দর্শক, আমি সরাসরি যুক্ত হয়েছি বগুড়ার শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ সামনে থেকে। এখানে আজ সকাল ঠিক 7:30টায় বগুড়ার মাটিডালির 17 নম্বর ওয়ার্ডের ছাত্রদল সদস্য ফাহিমকে কিন্তু পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে কিন্তু হত্যা করার ঘটনা আমরা ইতিমধ্যে শুনেছি। আমরা এই বিষয়গুলো নিয়ে এখন একটু আসলে কথা বলার এবং জানানোর চেষ্টা করব যে আসলে এই যে ফাহিমকে যে আজ সকালে হত্যা করা হয়েছে কেন এবং কিভাবে, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে একটু কথা বলবো এবং জানানোর চেষ্টা করব যে আসলে কি অবস্থা। আসলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ফাহিমের যে ভাই, সেই ভাইয়ের সাথে আমি কথা বলবো যে আসলে কি ঘটেছিল। ঘটনা হলো অনেকদিন আগে ক্যাসাল হয়েছিল পারিবারিক ভাবে, মানে আমার ছোট বোনের মানে বিয়ে করবে চাচ্ছিল, উনি নেশাখোর দেখে আমরা দিইনি এটা একটা রাগ ওর পুষে থাকে। কিছুদিন আগে ওনার স্বামী চাকরি করে আমার মাটিডালি ওয়ার্কশপে কাজ করে, ওখানে ডাকেলে আসে, মানে হাতাহাতি করে চাকু মারছে। আমরা যাই বিচার করি, কে ভাই তুই মারছু কে, তোর ঠ্যাং কাটে নামো, এরম করে মানে হুমকি দিচ্ছে। তা আমরা করি তুই ঠ্যাং কাটবো, মানে আমরা থাকতেই মানে যাই হোক এমনি হাত এমনি সৎ থাপ্পর হচ্ছে হয়ে বিচার হয়ে কিছুদিন পর বিচার হয়ে মিউচুয়াল। আর আজকে আপনি হলো উনি কাজে যাচ্ছে আমার ছোটো ভাই, সকালবেলা ওই ফাঁকে যায় পিস থেকে মারছে, তাও সামনাসামনি না, পিসে মারিয়ে চলে গেছে ঘেটাঘেট। 3টে চাকু মারছে, একটা কানা হয়ে গেছে, লিভার টিভার একবার সব কানা হয়ে গেছে, বাঁচাতে পারিনি। কি নাম সেই যুবকের নাম কি, বাড়ি কোথায়? বাড়ি হলো মাটিডালি মোড়ে দক্ষিণ নওদাপাড়া। ও যাই মারছে হলো মাটিডালি বাজার হাজিপাড়া বলে। কি নাম কার ছেলে? তনয়, নাম হলো তনয়, আর বাবার নাম হলো হান্নান, আর চাচার নাম হলো হারুন, সোহেল। আর হ্যাঁ, হারুনের ভাসতে আমার ভাই হলো কাজ করতো ঢালাই ফ্যাক্টরি, মাটি দাঁড়িয়ে এই পাশেই কারাই ফ্যাক্টরিতে। দলে আমার ভাই ছাত্র দল করেছিল, আমরা দাবি চাচ্ছি, আপনি একটু বলেন তো যে আসলে কি আপনি আমি ওনার ভগ্নিপতি হই, আমার শালিকা না হলে একটু দাঁড়ান। দর্শক, আমি এখন একটু সাবেক যিনি কাউন্সিলর রয়েছে সেই কাউন্সিলরের সাথে কথা বলবো বিষয়টি নিয়ে। আসলে তিনি কত দূর এই বিষয়ে আসলে জানলেন হয়েছিল, আপনি বেশ কয়েকবার সালিশ করেছেন, সর্বশেষ আপনার কাছে আসলে কি তথ্য রয়েছে এবং কি জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন থেকে 1.5 থেকে 2 ঘন্টা আগে আমাকে ফোন দেয় আমার এক জামাই। উনি বললো যে এই ঘটনা, তো যে ছেলে মারা গেছে সেই ছেলেকে নিয়ে এর আগেও মানে একটা গন্ডগোল হয়েছিল, সেটাই মিউচুয়াল করছে এলাকার মানুষেরা শান্তির জন্য করে, যে যা হচ্ছে চাকু মারছে এটা আমরা মিউচুয়াল করে দিচ্ছি। আজকে সেই ছেলে মাটিডালিতে কাজ করতে যাচ্ছিল এক ফ্যাক্টরিতে, কারাই ফ্যাক্টরিতে। তো সেখানে যাওয়ার পথে কয়েকজন তাকে পথ গতিরোধ করে তাকে পেছন থেকে এবং সামনে থেকে চাকু মারে। এ পর্যন্ত আমি জানি। তারপরে হাসপাতালে নিয়ে আসার পরে সে মৃত্যুবরণ করে। তো আমরা চাই এলাকার শান্তির জন্য করে হলেও তার কঠোর আইনি ব্যবস্থা এবং তার ফাঁসির দাবি করছি। আসসালামু আলাইকুম। শুনছিলেন এতক্ষণ আমি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সামনে থেকে যে ফাহিম হত্যার বিষয়, আপনাদের যে সেই ঘটনার বিষয় নিয়ে এতক্ষণ আপনাদের সঙ্গে আমি যুক্ত ছিলাম। পরবর্তীতে আবারও আপনাদের সঙ্গে এই ফাহিম বিষয় নিয়ে এবং তার যে এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত এই বিষয় নিয়ে বিস্তারিত আবারও আমরা যুক্ত হব। ততক্ষণ আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।